ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি থেকে বাটা কেএফসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিলেট এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ফিলিস্তিনের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি থেকে সিলেটের জিন্দাবাজারে বাটা শোরুমে হামলা লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলে যাচ্ছে আমাদের সিলেটের সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ, আমরা ৩ জনের কথা জানাচ্ছিলাম, এর বাইরে আর কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং যারা এ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। জিন্দাবাজারে আমি ঠিক সেই যে বাটার শোরুমটিতে ভাঙচুর চালানো হয় তার ঠিক বিপরীত দিকে রয়েছি। এছাড়াও একটু জানিয়ে রাখতে চাই, সিলেট নগরীতে বাটার অন্তত 4 থেকে 5টি শোরুমে ভাঙচুর চালানো হয় এবং আমরা দেখেছি কোনো শোরুম থেকে ভেঙে চুরে সেখান থেকে জুতো বের করে বা তাদের পণ্যগুলো বের করে রাস্তায় আগুনও ধরিয়ে দেওয়া হয় পূর্ব জিন্দাবাজারের একটি, যেটি আসলে আমরা সংবাদ মাধ্যমে প্রচার করেছি। তো এছাড়াও ইউনিমার্ট এবং কেএফসির শোরুম ভাঙচুর করা হয় এবং সেখান থেকে মালপত্র লুটপাট করে আসলে নষ্ট করা হয়, ধ্বংস করা হয়। এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার পর আমরা সন্ধ্যার পর দেখেছি যারা ব্যবসায়ী রয়েছেন সন্ধ্যার দিকে আসলে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং যারা জনপ্রতিনিধি ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন তাদের সাথে কিন্তু আলোচনা এবং বিভিন্ন দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয় এবং পুলিশ কিন্তু সন্ধ্যে থেকে আসলে সাঁড়াশি অভিযানে নামে, যার ফলশ্রুতিতে 3 জনকে আটক করা হয় এবং এরপর রাতভর আরও অভিযান চলেছে, যদিও সর্বশেষ তথ্য এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে রাতের অভিযানে আরও আটক হয়েছে কিনা। এবং পুলিশ যে বিষয়টি জানিয়েছে যে কালকে সারা দিন সিলেটে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং সেই সুযোগ নিয়ে আসলে একদল দুর্বৃত্ত বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তো সেই বিষয়গুলো যারা এই বিক্ষোভে আন্দোলনকারীদের যারা নেতৃত্বে ছিলেন তারাও বলেছেন যে এই বিষয়টি তারা আসলে ভালোভাবে দেখছেন না। তারাও বলছেন যে এই ধরনের হামলা আসলে কখনোই মেনে নেওয়ার নয়। শান্তিপূর্ণভাবেই তারা যারা প্রকৃতপক্ষে এই গণহত্যার বিচার চাইছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন এবং করে যাবেন। তো সবকিছু মিলিয়ে এই যে সিলেটে হামলা এবং ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটছে, সেই ঘটনায় পুলিশ এবং প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। তারা বলছেন তাদের অভিযান চলমান রয়েছে এবং যারা আটক হয়েছেন তাদেরকে উপযুক্ত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গাজীপুর বোর্ড বাজার থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী মাহমুদা শিকদার। চলে যেতে চাই তার কাছে। মাহমুদা, আমরা সিলেটের পরিস্থিতি জানছিলাম, গাজীপুরের বোর্ড বাজারে কালকে যে ঘটনা, সেখানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কিন্তু গাজীপুরের বিভিন্ন স্তরের মানুষ সড়ক মহাসড়ক বিভিন্ন স্থানে কিন্তু তারা নেমে আসে এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা মানববন্ধন করে এবং এখানে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনি যারা বিভিন্ন নির্যাতনের যারা শিকার হচ্ছে তাদের পক্ষে কিন্তু তারা স্লোগান করে, বিক্ষোভ করে এবং এই যে কর্মসূচিটা, সকালের যে কর্মসূচি, সেটা কিন্তু আসলে শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ করে দুপুরের পর থেকেই কিন্তু হঠাৎ করে জনগণের ভিতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তারা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। বিশেষ করে বোর্ডবাজারের যে বাটা শোরুমের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে লাইট এবং তাদের যে ব্যানারগুলো আছে সেগুলো একদমই ভাঙচুর করে ফেলে এবং ভেতরেও কিন্তু ভেঙে ঢোকার অনেকভাবে চেষ্টা করে। কিন্তু এখানে যে দেখতেই পাচ্ছেন যে বাইরে থেকে কিন্তু কাচের কয়েকটি জায়গাতে তারা ভাঙচুর চালায় এবং দোকানের যারা মালিক আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলে যে যখনই এই ধরনের ভাঙচুর শুরু হয়ে যায় তখনই তারা সাথে সাথে দোকানের শাটারটি নামিয়ে দেয় এবং ভিতর থেকে বন্ধ করে দেয় যাতে ভেতরে কোনো ধরনের ঢুকে লুটপাট করতে না পারে। এবং তার পাশাপাশি এটি মসজিদের নিচের মার্কেট এবং রাস্তার অপোজিট সাইডেও কিন্তু পেপসির যে শোরুমগুলো, তারপরে বাটার শোরুম, কেএফসি, প্রত্যেকটি জায়গাতেই আসলে ভাঙচুর চালানো হয় এবং এই বাটা শোরুমের থেকে আরেকটু সামনের দিকে গেলে আরেকটি বাটা শোরুম আছে, সেখানে ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করা হয় এবং এই লুটপাটকে কেন্দ্র করে কিন্তু গাছাড় পুলিশ আজ ভোর রাতের দিকে তারা 4 জনকে গ্রেফতার করে। সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই সিসি ক্যামেরার ফুটেজ থেকে তারা 4 জনকে শনাক্ত করে এবং সেই 4 জনকে তারা আটক করে এবং তাদের যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া কিন্তু এখনও চলমান আছে। আদালতে তাদেরকে প্রেরণ করা হবে। এর পাশাপাশি সিসি ক্যামেরার যে বিভিন্ন এলাকাগুলোর যে সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজগুলো দেখে শনাক্ত করা হচ্ছে কারা কারা এই লুটপাট এবং ভাঙচুরের সাথে জড়িত, যারা যারা এই ধরনের লুটপাট এবং বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে
জড়িত আছে তাদের প্রত্যেকেই কিন্তু আইনের আওতায় নেওয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি যারা ভাঙচুর চালিয়েছে সেই ভাঙচুর চালানোর যারা আসামি তাদেরকেও আসলে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্তর মাধ্যমে কিন্তু তাদেরকেও আইনের আওতায় নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত গতকালকে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বারবার করে যারা মুরব্বী আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঢাল হয়ে দাঁড়িয়েছে যাতে কোনো ধরনের ভাঙচুর চালাতে না পারে এবং তার পাশাপাশি ছাত্র দলের যারা নেতা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে পাহারা বসিয়েছে যাতে আর কোনো ধরনের ভাঙচুর বা লুটপাট করতে না পারে। তো এই ছিল এখন পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে যে ভাঙচুর লুটপাট সম্পর্কে সর্বশেষ তথ্য এবং যারা আটক করা হয়েছে তাদের সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।